হঠাৎ করে ফোন এলো যেতে হবে বগুড়া, কি আর করার, যেতে তো হবেই। তাই খুব সকালে বাসা থেকে বের হলাম। বের হওয়ার পরে ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে যেতে হবে আমাদের পালাশিয়া ঘাটে। পালাশিয়া ঘাটে যাওয়ার আগে আমরা ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম। বিপদটা হলো যে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ব্রহ্মপুত্রের নদ প্রচুর উত্তেজিত ছিল, সেজন্য আমাদের নৌকা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে আমরা কিরকম বিপদে পড়েছিলাম তা আপনারা সেটা নিজে চোখে দেখতেছেন। অবশেষে আমরা বালাশিয়া ঘাট থেকে গাইবান্ধা রেল স্টেশনের দিকে রওনা হলাম। রওনা দিয়ে বিপদে পড়েছি, কারণ দেখতে পারতেছেন যে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তা ভিজে গেছে। রাস্তা ভিজে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম গাইবান্ধা সদর। গাইবান্ধা শহর কমোন্নত নয়। আপনি যদি নতুন প্রথম আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না যে গাইবান্ধাটা আসলে, গাইবান্ধা জেলাটা আসলে প্রাকৃতিক ভরা। আপনারা তো দেখতে পারতেছেন যে রাস্তার সাইডে কত সুন্দর করে গাছ লাগানো আছে। তো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার ওইরকম কোনো সম্ভাবনা নাই। ফাইনালি আমরা চলে এসেছি গাইবান্ধা রেল স্টেশনে। আমাদের কপাল হয়তো ভালো ছিল, তাই আমরা আসার সাথে সাথে সরকারি যে ট্রেনটা ছিল ওই ট্রেনটা আমরা পেয়ে গেছি। তো ফাইনালি আমরা এখন ট্রেনের ভিতরে চলে আসলাম। ট্রেনের পরিবেশটা অনেক ভালোই ছিল, কারণ ওই রকম ভাবে যাত্রী ছিল না। সরকারি ট্রেনে মোটামুটি ভালোই থাকে, কারণ ওইভাবে তারা যাত্রী তোলে না। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই সেন্টারে। সবাই ট্রেনিং করার জন্য আসছে। আপনারা দেখতে পারতেছেন যে সবাই কাজ। তো এই পাশে এক ভাই দেখতেছেন যে ভাই নতুন আসছে। ভাই জানে না যে আসলে মশলা কিভাবে পিটাতে হয়। ভাই কালকে আসছে, ভাই এইভাবে মশলা বানাইতে হয় সেটাও জানে না। উনি এক জায়গায় মার দেয় আর এক জায়গায় যায়। নতুন অবস্থা সবারই এরকম হয়, কারণ রাজের কাজটা যতটা সহজ মনে করেন আসলে ততটা সহজ না। তো আমরা আজকে নতুন আসছি, আজকে আর কোনো কাজ করবো না, এখন বাসায় চলে যাবো। তো রাত্রেবেলা আমাদের খাওয়ান দিয়ে গেছে। আপনারা দেখেন যে আসলে প্রতিদিন এরকম খাওয়ান দেয়, ডিম দেয়, ডাল দেয়। তো এইভাবে অনেকদিন কেটে গেল। এখন আমাদের বাড়ি দেখতে দেখতে প্রায় আমাদের 30টা দিন কেটে গেল। আমরা ফজরের নামাজ শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আমরা সকালে আসি বগুড়া রেল স্টেশনে, সেখান থেকে খুব সহজেই ট্রেনটা পাই। বগুড়া অনেকদিন কাটালাম, অনেক ভালো লাগলো, সব দিক দিয়ে ভালো আছে। বগুড়া শহরটা অনেক সুন্দর। আসলে সময়ের সাথে তাল মিলিয়ে কোথাও যাওয়া হয় না, তো একটা কাজের জন্য আসলাম বগুড়া। আল্লাহর রহমতে মানুষের ভালোবাসার কারণে অবশেষে আমার সেই কাজটা সম্পূর্ণ হয়েছে। তো আজকে ভিডিও আর লং করবো না, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বগুড়া জার্নিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।